রাধি রাধি এখন আমি লীলায় প্রবেশ করব। তাই আর আমার মায়েদের এবং বাবাদের কাছে প্রশ্ন থাকলো, আমি দুইটি লীলার মধ্যে কোন লীলাটি করবো সেটা প্রশ্ন করলাম। প্রথমে হলো কৃষ্ণ সুধামা, আর একটা হলো বিষ্ণু প্রিয়ার বিবাহ। কোন লীলাটি করবো না? মায়েরা এবং বাবার কথা বলতে হবে, কিন্তু কোন লীলাটি করবো? বিষ্ণু প্রিয়ার বিবাহ। বেশ, তাই আজ এতক্ষণ আমরা গৌরলীলাটি আস্বাদন করালাম, এখন আমি বিষ্ণু প্রিয়ার বিবাহ আস্বাদন করাবো। তাই আজ আমার গৌর হরি এই সোনার নদিয়ায় এসেছেন। তো গৌর হরি এসেছেন, তাহলে সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন তো? তাই কি বলছি শোনো, আমাদের এই গৌরে নরে ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে। মায়েরা এখন শঙ্খ বাজাতে ভুলে গেছে, উলুধ্বনি জানবি কেমন করে? কি গো মায়েরা, যারা উলুধ্বনি দিতে পারে একটু হাত তুলে দেখাও তো। উলুধ্বনি এবং শঙ্খধ্বনি মা আমাদের গৌরে নরে
আমার গৌর হরি এই সোনারি নদিয়ায় এসেছে। তাই আজ আমি যে লীলাটি পরিবেশন করব বিষ্ণু প্রিয়ার বিবাহ, গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহ, গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহ। গোড়া গোড়া বলিব কি হইল চোখের জল আমরা সন্মুখে দেখতে পাই। তার চোখের জল শুধু তার স্বামী হারার জন্য নয়, তার চোখের জল তার বালক বেলা থেকে। সে সেই চোখের জল নিয়ে ভগবানকে পেয়েছিল, ভগবানের হাত ধরে চৌকট পেরিয়ে সত্যকে বরণ করে ঘরে তুলেছিল। তাই আজ আমরা বলছি বিষ্ণু প্রিয়ার চোখের জল শুধু তার স্বামী হারার জন্য নয়, তার চোখের জল তার বালক বেলা থেকে। তাই বৈষ্ণব ঠাকুর আজ কলম দিলেন কে মরিয়া সুকুমারী কন্যা বিষ্ণু প্রিয়া গায়ের গহনাস্থল খুলিয়ে দিয়ে চম্পক ফুল সাজিয়ে অঝোর নয়নে কেটে যাচ্ছে। এই দেখে বিষ্ণু প্রিয়ার মা বিষ্ণু প্রিয়ার কাছে এসে বলছে, বল বল প্রিয়া, তোর কি হয়েছে, তুই কাঁদছিস কেন? কিন্তু বিষ্ণু প্রিয়া কিছু উত্তর দিল না। এমন সময় বিষ্ণু প্রিয়ার পিতা সনাতন মিশ্র বিষ্ণু প্রিয়ার কাছে এসে বলছে, বল বল তোর কি হয়েছে, তুই এমন ভাবে কাঁদছিস কেন? তুই যে আমার একটিমাত্র কন্যা, বল না তোর কি হয়েছে? কিন্তু বিষ্ণু প্রিয়া কিছুতেই কিছু উত্তর দিল না। এমন সময় বিষ্ণু প্রিয়ার মা বিষ্ণু প্রিয়ার বান্ধবী কাঞ্চনাকে ডাকছে, কাঞ্চনা এমন সময় কাঞ্চনা ছুটে এসে বিষ্ণু প্রিয়ার গলা জড়িয়ে ধরে বলছে, বললেশ্বরী, হেকিরেশ্বরী, তোর যে নয়ন থেকে অঝর নয়নে অশ্রু বলছে, বললেশ্বরী তোর কি হয়েছে? হেকিরেশ্বরী, তুই যে গায়ের গহনা খুলে দিয়ে আর চম্পক ফুল সাজিয়ে কাঁদছিস কেন? বল বল বল, তোর কি হয়েছে?
উত্তর দিল না। এমন সময় এই দেখে বিষ্ণুপ্রিয়ার বান্ধবী কাঞ্চনা বলছে, ওরে সই, তুই আমার না বললেও আমি সব জানি রে সই। ওরে সই, কি বলছিস শোন, চন্দ্রদারের রাধারানীর পূর্বের কথা। রাধারানীর শ্যামরূপ দর্শন করে এসে না বসে ঘরে না বসে বাহিরে। এমন সময় রাধারানী অশ্বশক্তি রাধারানীকে ঘিরে কি বলছে জানিস? রাধে হলো বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে সই আয়, আজ আমি তোকে আমার মনের কথা খুলে কই রে সই। ওরে সই, তুই জানিস সই, আমি না ভাগে পড়েছি। এই কলিকালে কে তোর ভাগে পড়লো? ওরে সই, কি বলছিস? তুই তো জানিস সই, আমি ছোটবেলা থেকেই বিষ্ণু পূজার জন্য মায়ের সঙ্গে গঙ্গায় জল আনতে যেতাম। আর এখন আমি একাই যাই রে সই। গতকাল আমি বিষ্ণু পূজার জন্য গঙ্গায় জল আনতে গিয়ে কলসিতে উপর করে মেঝে গঙ্গায় স্নান করতে নেমে এমন একটা জিনিস দেখলাম সই, যা কোনোদিনও দেখিনি, কোনো কল্পনা করিনি, স্বপ্নেও ভাবিনি রে সই। ওরে সই, কি দেখলাম একটি সোনার কমল। সোনার কমল সেটা ডুবে যাবে না রে সই, সেই সোনার কমলটাকে ভেসেছিল। তাই আমিও ওই সোনার কমলটাকে ধরতে গেছিলাম। তাই আমি কি করেছি জানিস সই, আমি বাহু পয়সা নিয়ে সোনার কমল ধরে ধরেছি। বাহু পয়সা নিয়ে তুই যে সোনার কমলটাকে ধরেছিস তা দেখা সই। এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া আমার বিষণ্ণ বদনে বলছে, ওরে সই, ওই সোনার কমলটাকে আমি ধরেছিলাম, কিন্তু সই আমি কখনো জলে বেঁচেছিলাম। ওরে সই, তুই তো জানিস আমি গঙ্গায় সাঁতারে যাই না, তাই গঙ্গায় দাঁড়িয়ে যখন প্রতিজ্ঞা করেছি, তাই সোনার কমলটাকে আমাকে ধরতে হবে। মৃত্যুর ভয় না করে আমি ওই সোনার কমলটাকে ধরতে গেছিলাম।
হাতের ইশারায় বুঝতে চাইলাম ওই সোনার কমলটা কত বড়। হাতের ইশারায় বুঝতে গিয়ে কি দেখলাম জানিস? ওই সোনার কমলটা হয়ে গেল দুটো বড় বড় চরণ। তাই নাকি? ধরলে সোনার কমল আর হয়ে গেল চরণ। তা তুই ঘুমের ঘরে গিয়েছিলিস, কোনো মরা পড়া কাঠ এসে তোর হাতে লেগেছে? ওরে শোন, মরা নয়, জ্যান্ত জ্যান্ত। তবে শোন, তুই তাকে ছেড়ে দিলি না কেন? ওরে সই, কি বলছিস শোন, আমি ধরতে নারী ছাড়তে নারী। আমি ধরতেও পারছি না আর ছাড়তেও পারছি। তাই নাকি? হ্যাঁ রে সই। তারপর কি হলো জানিস সই? বলো বলো। ওই সোনার কমলটা যেমন ভাসতে ভাসতে হাসতে হাসতে এসেছিল, আবার ভাসতে ভাসতে হাসতে হাসতে আমাকে ছোঁয়া দিয়ে চলে গেল। তারপর সই আমি কলসিতে জল নিয়ে বাড়িতে ফিরে এলাম। মা বলল, প্রিয়া কিছু কাঁচা হলুদ বেটে যেত। সেই কাঁচা হলুদ যেই না সে ছেঁচে দিয়েছি, অমনি সেই রূপ আমার সামনে এসে দাঁড়ালো। তাই শরীরে দেখতে ইচ্ছা হলো আমি কি ধরেছি। তাই গায়ের গহনাস্থল খুলে দিয়ে চম্পা ফুল সাজিয়ে অঝোর নয়নে কাঁদছি। ওরে সই, আমি যাকে দেখেছি তুই তাকে এনে দেখাতে পারবি রে সই? ওরে সই, তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি সই? আমরা কোনো পুরুষ মানুষ নয়, আমরা কন্যা, তাই আমাদের বাহিরে যেতে নেই রে সই। তা সই, তুই যখন এত করে বলছিস তা বল তো সই, তুই তাকে চিনিস? না সই। তার নাম জানিস? না সই। তার বাড়ি কোথায় জানিস? না সই। তবে তাকে তুই দেখেছিস? হ্যাঁ সই, দেখেছিস। কেমন দেখতে জানিস সই? মাথায় চাঁচড় চিকুরি কেশ, বিফল দুটি নয়ন, গলায় মুক্তার মালা। তাই নাকি? কথা শুনে কাঁদছে না আমার। বিষ্ণু প্রিয়ার গলা জড়িয়ে ধরে বলছে, সই রে, ওরে সই, তুই যে ভাগ্যবতী রে সই। ডাকলে আসে না, সে আজ তোকে ছোঁয়া দিয়ে গেছে। কোথাকি ডাকলি নাকি পাওয়া যায়? ওরে সই, শুনেছি কবে ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পাওয়া যায়, শুনেছি কানে। দয়াল গোড়া দয়া করে দিন জানে সে হলো ওই পাড়ার মা। কেউ তাকে মাই বলে, কেউ কেউ নিনে বলে, আর আমরা কি বলি জানিস সই? গৌরাঙ্গ। এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া আমার বলছে, ওরে সই, তুই বলছিস শোন, আমি দেখি নো গৌরাঙ্গ চাঁদে, দেখি নো গৌরাঙ্গ চাঁদে।
আমি দেখি গৌরাঙ্গ রাধে আমি দেখি গৌরাঙ্গ রাধে ফাঁদে পড়েছি মানে পড়েছি ফাঁদে পড়েছি মানে পড়েছি আজ গৌর গৌরীকে দেখে ফাঁদে পড়েছি গৌরহরিকে দেখে মানে পড়েছি গৌরহরিকে দেখে আনন্দে হরি হরি বলে গৌরহরিকে দেখে মানে পড়েছি ওরে সই হ্যাঁ কি বলছিস শুনিস বলো বলো আমার গোরা যদি হতো কালো আমার রাজনী হতো কালো আমার গোরা যদি হতো কালো রাজনী হতো কালো আমি যেন করিয়া নয়নে করিতাম অন্ধ করিয়া নয়নে পুজিতা অন্ধ করিয়া নয়নে পুজিতা ওই গোরা যদি হতো কালো আমার গোরা যদি হতো কালো হ্যাঁ আমার গোড়া যদি হতো ফুলয় আমার রাজনী হতো ফুলা আমার গোড়া যদি হতো ফুলয় আমার গোরা যদি হতো ফুলা আমি যত্ন করিয়া গোপতে বাঁধিবা করিয়া সপকে বাঁধিয়া যত্ন করিয়া গোপতে বাঁধিবা করিয়া সপকে বাঁধিয়া যদি হতো ফুলা আমি যত্ন করিয়া সপকে বাঁধিয়া যত্ন করিয়া সপকে বাঁধিয়া দেখিতে মতো আমার গোরা যদি হতো ফুলা বলে বলে আমার গোড়া যদি ফুল হতো হ্যাঁ। যত্ন করিয়া খোপাতে করিতাম আর দেখিতে লাগিত ভালো আর কি বলছি শুনছই বলো। আমার গোড়া যদি হতো পাখি আমার আমার গোরা যদি হতো পাখি আমার গোড়া যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি আমি যত্ন করিয়া পালন করিতাম করিয়া যত্ন করিয়া পালন করিতাম করিয়া পালন করিতা আমি যত্ন করিয়া যত্ন করিয়া পালন করিতা হৃদয় বাঁধারি রাখি আমার গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি হ্যাঁ দেখছো? বলো, বলো। আমার গোড়া যদি হতো মতি আমার গোরা যদি হতো মতি শরীরের গোড়া যদি হতো মতি আমার গোরা যদি হতো মতি আরে কল্পনা করিয়া 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 পালন করিতা করিয়া পালন করিতা আমার গোরা যদি হতো মতি আমার গোরা যদি হতো মতি গোড়া যদি মতি হতো যত্ন করিয়া গলাতে পড়িতাম আর সহজে হইত অতি। আর কি বলছি শোনো সই বলো, বলো। আমার গোড়া যদি হতো মধু গোরা যদি হতো মধু আমার গোড়া যদি হতো মধু আমার গোরা যদি হতো মধু আচ্ছা তুমি বলিয়া
বলো বলো। তোকে তো আমি সবই বললাম, তবে তুই এখনো বলে দে সই, আমি গৌর দর্শনে কেমন ভাবে করবো? ওরে সই, গৌর দর্শন করবার মাত্র একটি মাত্র উপায়। তুই যে ঘাটে স্নান করতে যাস, ওর পরের ঘাটে আসে গৌরাঙ্গের মা, যাকে সবাই চেনে। ওমা গৌরীর মায়ের নাম কি গো মা? গৌর হরি মায়ের নাম কি বাবা? সত্যি মাতা, যাকে সবাই চেনেন, নাম তার সত্যি মাতা। তুই ওই ঘাটে যাবি। তুই যদি ওই সত্যি মাতার গৃহে প্রবেশ করিস, তবে তুই মনে করবি ওই ঘর তোর সারা জীবনের মতো। এই কথা শুনে আনন্দিত মনে বিষ্ণুপ্রিয়া আমার পরদিন বই কথা শুনে আনন্দিত মনে যে ঘাটে স্নান করতে যায়, ওর পরের ঘাটে গেল। পরের ঘাটে গিয়ে কলস দেখতে দেখলো যে গৌর হরির মা স্নান করে আরতি করছে। এমন সময় গৌর হরির মাকে দেখে ছুটে গিয়ে গৌর হরির মায়ের চরণে প্রণাম করলো। প্রণাম করে বলছে, মা ভালো আছি তো? এই কথা শুনে গৌর হরির মা আমার ক্রোধে বলছে, একই তুমি আমায় প্রণাম করলে? আচ্ছা বলো তোমার জাত কি? আমার জাত, আমার বামনের জাত। ও তুমি বামনের মেয়ে? বামনের মেয়ে না হলে তো এত সুন্দর দেখতে হয় না। তব আগে বলো তোমার পিতার নাম কি? আমার পিতার নাম সনাতন মিশ্র। ও তুমি সনাতনের মেয়ে? তবে মা, তোমাকে তো এই ঘাটে কোনোদিন দেখিনি, আজ তুমি এই ঘাটে? আজ আমি ব্রত করেছি, তাই আপনার কাছে আশীর্বাদ চাইতে এসেছি। তবে তুমি স্নান করে এসো, আমি তোমায় আশীর্বাদ দেব। আনন্দিত মনে বিষ্ণুপ্রিয়া আমার গঙ্গায় স্নান করে এসে সত্যি মায়ের চরণে প্রণাম করলেন। এমন সময় সত্যি মা আশীর্বাদ করলেন, তুমি জন্মে জন্মে সুখী হও মা, জন্মে জন্মে সুখী হও। আশীর্বাদ পেয়ে বিষ্ণুপ্রিয়া আনন্দিত মনে ছুটতে ছুটতে শরীর কাছে নিয়ে বলছে, শরীর গলা দিয়ে ধরে বলছে, শরীরে আজ তুই আমার বন্ধু নয়, আজ তুই আমার গুরু। আমি যেন জন্মে জন্মে তোর মতো বন্ধু পাই রে সই। এদিকে সত্যি মাতা বিষ্ণুপ্রিয়াকে দেখে আনন্দিত মনে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে এসে পুরনো ভৃত্য ঈশানকে ডাকছে, ঈশান, ওরে ঈশান। আজ আমি আমার নিমাইয়ের জন্য পাত্রী খুঁজেছি। মা, নিমাই দাদার তো একবার বিবাহ হয়েছে, আবার বিবাহ হবে? ওরে ঈশান, আমার নিমাই যেমন একবার বিবাহ হয়েছে সে তেমন দেখাতো, তাই আজ আমি আমার নিমাইয়ের আবার বিবাহ দেব। যা, তুই কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে আয়। ঈশান আমার কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে এলো। কাশীনাথ আমার এসে বলছে, বলো মা, আমায় ডাকলে কেন? ওগো কাশীনাথ, তোমার কাছে তো আমার নিমাইয়ের কুষ্টি আছে, কুষ্টি খুলে দেখো না আমার নিমাইয়ের যুগে কোনো পাত্রী আছে কিনা। কুষ্টি খুলে দেখে বলছে, না না, নিমাইয়ের যুগে কোনোই পাত্রী নাই। তা তোমার কাছে তো ওই পাড়ায় বিষ্ণুপ্রিয়ার কুষ্টি আছে, তার কুষ্টি খুলে দেখো না তার যুগে কোনো পাত্র আছে কিনা। কুষ্টি খুলে দেখে বলছে, না না, ওর যুগে কোনো পাত্র নাই। আর ওর পিতা সনাতন মিশ্র যদি ওকে জোর করে বিবাহ দেয়, তাহলে ওর ঘর সুখের হবে না, দুঃখের। এমন সময় সত্যি মাতা আমার বলছে, সুখের হোক বা দুঃখের হোক, তুমি ঘটক। তুমি যদি আজ ঘটককালী করে আমার গৌরী বিষ্ণুপ্রিয়ার মিলন করিয়ে দিতে পারো, তাই আজ গৌরী বিষ্ণুপ্রিয়ার মিলন হতে পারে। এই কথা শুনে কাশীনাথ আমার আনন্দিত মনে বলছে, সত্যি মা, এ বিয়ে আমার ইচ্ছে নয়, তোমার ইচ্ছে নয়, যার বিবাহ তার ইচ্ছা। হরে কৃষ্ণ, গৌর হরি, হরে কৃষ্ণ। নমস্কার। উপস্থিত দর্শক মন্ডলী, মা ও ভগ্নীগণ, ছোট ছোট ভাই বোনেরা এবং আমার বয়োজ্যেষ্ঠ, অদ্য রজনীতে
কীর্তন গানে সন্তুষ্ট হইয়া বালক সঙ্গের পরিচালনায় 20 টাকা পুরস্কৃত করছেন মাননীয় অন্বেষা দাস মহাশয়কে। ভুবননগর গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু মাননীয় দিবাকর মন্ডল মহাশয় 20 টাকা কীর্তনিয়া মাননীয় অন্বেষা দাস মহাশয়কে 20 টাকা পুরস্কৃত করছে। হরিনামে হৃদয় দিলে জীবনেতে সবই মিলে হরিনামে হৃদয় দিয়ে জীবনেতে সবই মিলে হরিনামে হৃদয় দিলে জীবনেতে তোমার মনে যদি আগুন লাগে হরিনামে আমি ভুলে তোমার মনে যদি আগুন লাগে হরিনামে আমি ভুলে তাই বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি 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 বল হরি 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 বল হরি বল হরি 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 বল হরি বল হরি 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 এখানে অনেকে মায়েদের কিন্তু হাত তুলছে না। হাত নাই তো মায়েদের কি হাত নেই? না না ওমা এত সুন্দর মানব জন্ম পেয়েছেন, বিফলে গেলে তো হবে না। এই মানব জন্মটা এমনি এমনি কি পেয়েছেন? অনেক কষ্টের পর এত সুন্দর মানব জন্ম পাওয়া নাকি বলছে 84 লক্ষ শনি করিয়া ভ্রমণ, তবেই তো পেলাম সাধের মনুষ্য কুলে জন্ম। হরি বল 84 লক্ষ বার জন্ম মৃত্যু হতে হতে তবেই আমরা এই সাধের মনুষ্য কুলে জন্ম পেয়েছি। 84 লক্ষ বার একটু বিশ্লেষণ করে দাও। প্রথমে আমরা কি কুলে জন্ম পেয়েছি মা? না জলের প্রাণী। জলের প্রাণী হয়েছে কয় লক্ষ বার? 9 লক্ষ বার। জলের প্রাণী 9 লক্ষ বার জন্ম মৃত্যু হতে 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 শেষ জন্ম কোনটা ছিল গো মা? শঙ্খ। শঙ্খ কুলে জন্ম নাকি বলছে যেদিন আমরা শঙ্খ কুলে জন্ম পেলাম, যেদিন ওই শঙ্খ গোবিন্দের সেবায় মেতে উঠল, সেদিন আমরা জলের প্রাণী হতে মুক্তি পেলাম। তারপর পাঠিয়ে দিল কোথায়? না বৃক্ষ। বৃক্ষকুলে আমরা কয় লক্ষ বার জন্ম পেয়েছি? না 20 লক্ষ বার। বৃক্ষকুলে 20 লক্ষ বার জন্ম মৃত্যু হতে হতে কখনো আম বৃক্ষ হলাম, অনেক ফল বৃক্ষ হয়েছে, অনেক বৃক্ষকুলে জন্ম পেয়েছি। ওই বৃক্ষকুলের শেষ জন্ম কোনটা ছিল গো মা? না তুলসী জন্ম। হরি বল যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্ম পেলাম, যেদিন ওই তুলসী গোবিন্দের চরণে দেওয়া হলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল কোথায়? না পক্ষীকুলে। পক্ষীকুলে কয় লক্ষ বার জন্ম পেয়েছি? না 10 লক্ষ বার। পক্ষীকুলে 10 লক্ষ বার জন্ম মৃত্যু হতে হতে শেষ জন্ম কোনটি ছিল গো বাবা? ময়ূর কুলে জন্ম। যেদিন আমরা ময়ূর কুলে জন্ম পেয়েছিলাম, যেদিন ওই ময়ূরের পালক নিয়ে গোবিন্দের চূড়া তৈরি করল, যেদিন ওই চূড়া গোবিন্দের মস্তকে উঠিল, সেদিন আমরা পক্ষীকুল থেকে মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল কোথায়? না কীটকুলে। কীটকুলে
কত লক্ষ বার? 11 লক্ষ বার। ওমা কত হলো হিসাব করুন তো। এত সময় বলছে পায়ে তুমি হিসাব বলতে বলবো। হিসাব করেন তো কি হিসাব করেন? কত হয়েছে? আমরা 9 লক্ষ বার জলের প্রাণী হয়েছে, 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম পেয়েছি। কত 29। হলো? 29। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্ম পেয়েছে। কত হলো? 39। তারপর কোথায় পাঠিয়ে দিল? না কীটকুলে কত লক্ষ বার? 11 লক্ষ বার। কত হলো? কত হলো? 50। 50। আর কত আছে? 30। 30 লক্ষ বার। 30 লক্ষ বার তো। তাই আমাদের 30 লক্ষ বার কি কুলে জন্ম পেয়েছিলাম? না পশুকুলে। 84 হলো এখনো পশুকুলে 30 লক্ষ বার জন্ম মৃত্যু হতে হতে শেষ জন্ম কোনটি ছিল? না গাভী কুলে জন্ম। যেদিন আমরা গাভী কুলে জন্ম পেয়েছিলাম, যেদিন ওই গাভীর দুগ্ধ বহন করে কোনো ভক্ত যেদিন গোবিন্দকে ক্ষীর স্বর্ণনী বানিয়ে দিল, সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম। কত হলো মা? 50 আর 30 কত হয়? 80। আর কত থাকলো? 24 লক্ষ বার। 84 লক্ষ বার 80 হয়ে গেছে। আর কত লক্ষ বার? 24 লক্ষ বার। তাই এই 4 লক্ষ বার আমরা মানব কুলে জন্ম পেয়েছি, মনুষ্য কুলে জন্ম পেয়েছিলাম বটে, কিন্তু কখনো হয়েছি খোড়া, কখনো হয়েছি বোবা, কখনো হয়েছি অন্ধ। যে যেন কথা বলতে পারে না, যে জনের বদন নেই, সেজন্য কেঁদে কেঁদে বলে প্রভু গো দিয়েছ আমায় মনুষ্য কুলে জন্ম, বলো বলো প্রভু কেন তুমি আমায় একটি বদন দিলে না? যদি তুমি আমায় বদন দিতে তবেই আমি তোমার নাম করিতাম। যে যেন অর্থ সে যেন কেঁদে কেঁদে বলে প্রভু গো দিয়েছ তুমি মনুষ্য কুলে জন্ম, কিন্তু বলো বলো প্রভু কেন তুমি আমায় দুটি নয়ন দিলে না? যদি তুমি আমায় দুটি নয়ন দিতে তাহলে এই নয়নে আমি তোমায় নাম করি, তোমায় দর্শন করতাম। কত কেঁদেছি, কত বলেছি যে প্রভু মানব জন্ম দাও, সুন্দর দেহ দাও, মানব জন্ম দাও। তাই তো আজ আমার দয়াল প্রভু আমাদের করুণা করে কৃপা করে আমাদের সুন্দর দেহ দিল, মানব জন্ম দিল, বলবার মতো বদন দিল, দেখবার মতো নয়ন দিল, শুনবার মতো শ্রুতি মন দিল। কিন্তু আমরা ভবে এসে সব ভুলে গেছি, এখন ভবে এসে সংসার সংসার করছি। কিন্তু প্রভু আমার কি বলছে জানো? হাতে করো কাম আর মুখে বলো হরি নাম, মানব জন্ম তোমার ধন্য হবে। হরে কৃষ্ণ নাম বলতে, তাই সবাই মিলে বাহু উত্তোলন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে বলছে বিয়ে আমার ইচ্ছে নয়, তোমার ইচ্ছে নয়, যার বিবাহ তারই ইচ্ছা। এমন সময় কাশীনাথ কি বলছে? আমার গৌর হরির সঙ্গে আমি লক্ষ্মীপ্রিয়ার বিবাহ দিয়েছি, আজ আমি আমার গৌর হরির সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিবাহ দেব। তাই কাশীনাথ বলছে মা গো
আজ বিবাহ, তাই চললাম আমি ওই সনাতনী রানী। আজ বিবাহ, এমন সময় সচিমা আমার চিন্তায় পড়লেন, ঘরে এক মুষ্টি জাল নেই, চাল নেই, আজ বিবাহ। এদিকে নিত্যানন্দ প্রভু আমার এসে বলছে, তুমি চিন্তায় আছো? কিসের চিন্তা মা? যার বিবাহ সেই দেখে নেবে। তাই মা আমি চললাম সমস্ত নদী আবাসীগণদের নিমন্ত্রণ জানাতে। তাই আজ নিত্যানন্দ আমার সমস্ত নদী আবাসীগণদের কাছে নিমন্ত্রণ দিতে যাচ্ছে। কেমন ভাবে? চলে নিত্যানন্দ 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 আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, সংবর্ধনা করিবেন, আপনারাও আসবেন, সংবর্ধনা করিবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, উলুধ্বনি করিবেন, আপনারাও আসবেন, উলুধ্বনি করিবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, কাজ করিবেন, আপনারাও আসবেন, কাজ করিবেন, আপনারাও আসবেন, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, চলে নিত্যানন্দ এমন সময় নিত্যানন্দ প্রভু আমার নিমন্ত্রণ দিয়ে এসে মাকে বলছে, মা গো আমি নিমন্ত্রণ দিয়ে এসেছি। এমন সময় সচিমাতা আমার বলছে, নিত্যানন্দ তুই যে নিমন্ত্রণ দিয়ে এলি, তুই কি ভুলে গেছিস? ভক্তরা কি শুধু মুখে আসবে আর শুধু মুখে চলে যাবে? ওমা, ভক্তরা কেন শুধু মুখে আসবে আর শুধু মুখে চলে যাবে? ভক্তরা আমার প্রভু তো ভক্তদের নাম দিয়েছে, তাই আজ ভক্তরা হরিনাম করতে করতে আসবে, হরিনাম করতে করতে চলে যাবে। এই কথা বলতে বলতে এমন সময় নিত্যানন্দ দেখল যে স্বয়ং হাতির পিঠ থেকে নামছে স্বয়ং রাজা বুদ্ধিমন্ত খা। স্বয়ং রাজা বুদ্ধিমন্ত খা এসে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো ভালো আছেন তো? ও মা, বাড়িতে ভক্ত। এমন সময় সচিমাতা আমার বলছে, আজ আমার নিমার বিবাহ, তাই নাকি? আজ আমার প্রভুর বিবাহ, আমার অনেক দিনের ইচ্ছা প্রভুর বিবাহে সমস্ত খরচ দেব। প্রভুকে আজ আমি বর বসে সাজাবো। এদিকে কাশীনাথ আর সনাতনের তখনও ঝগড়া চলছে। কাশীনাথ বলছে বিবাহ হবে, আর সনাতন বলছে বিবাহ হবে না। কাশীনাথ বলছে, কেন সনাতন? না ছেলের কি আছে না আছে আগে বলো। ছেলের কি আছে শুনবে? ছেলে একটি ভাঙা কুটির ঘর আছে, তাই না? এই বিবাহ হবে না, কারণ ওই ঘরে আমার কন্যা বিষ্ণুপ্রিয়াকে দেবে। তুমি চলে যাও। তাহলে বলো তো ছেলে কি করে? ছেলে কি করে জানো? ছেলে পাগলের মতো হরিনাম করে। তবে কি ছেলে পাগল? আরে পাগল হবে কেন? সে ছেলে পাগলের মতো হরিনাম করে। না না, ওই ঘরে আমি আমার কন্যা বিষ্ণুপ্রিয়াকে দেবো না। তুমি চলে যাও, অন্য কোথাও চলে যাও। এমন সময় এই কথা শুনে কাশীনাথ আমার বলছে, আচ্ছা সনাতন, তুমি যে আমাকে তাড়িয়ে দিচ্ছ, তা আগে শোনো, ছেলের নাম, ছেলের পিতার নাম, ছেলের মাতার নাম। তা আগে বলো ছেলের নাম, ছেলের পিতার নাম, ছেলের মাতার নাম, তারপর তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এমন সময় কাশীনাথ আমার বলছে, ছেলের নাম হলো নিমাই মিশ্র, ছেলের পিতার নাম জগন্নাথ মিশ্র, ছেলের মাতার নাম সচ্চি ঠাকুর মিশ্র। এই কথা শুনে সনাতন আমার বলছে, এই বিবাহ হবে, আজ এই বিবাহ হবে। কারণ আমার বাড়িতে জামাই হবে, এই বিবাহ হবে না। এই
কথা শুনে কাশীনাথ আমার আনন্দিত মনে ছুটতে ছুটতে বাড়িতে মাকে খবর দিতে আসছে। এমন সময় বাড়িতে আসার সময় পথে দেখলো যে প্রভু আমার ভক্তগণের সঙ্গে নিয়ে হরি নামে আজ মাতোহারা। নদিয়ার পথে প্রভু আমার হরি নাম করছে কেমন ভাবে? নবীনী চলো গৌরী যার বিয়ে সেই হরিনাম করে বেড়াচ্ছে। এমন সময় কাশীনাথ আমার প্রভুকে ডাকছে, নিমাই নিমাই আমার ছুটতে ছুটতে এসে কাশীনাথের কাছে এসে বলছে, বলো বলো কাশীনাথ, তুমি আমায় ডাকলে কেন? আজ তোমার বিবাহ, আজ তুমি এখানে হরিনাম করছো, আজ আমার বিবাহ। কার আদেশ? তোমার মায়ের আদেশ। এই
কথা শুনে প্রভু আমার ছোট্ট ছোট্ট মায়ের কাছে গিয়ে বলছে, মা গো দেখি বাড়িতে তো ভক্ত, ওরে নিমাই আজ তোর বিবাহ, আজ আমার বিবাহ। কিন্তু মা আমি তো একবার বিবাহ করেছি। ওরে নিমাই তুই যেমন একবার বিবাহ করেছিস তুই তেমন নেহাত, তাই আজ আমি তোকে আবারও বিবাহ দেব ওই পাড়ার সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। তবে বেশ মা, তোমাকে সুখী করতে আমি আবার বিবাহ করব। তাই এখন আমার গৌর হরির বিবাহ করবে রাজি হয়ে গেছে। তাই আজ গৌর হরি এবং বিষ্ণুপ্রিয়ার জলসাধ্যে যাচ্ছে। কেমন ভাবে? তাই আজ গৌর হরির জলসাধ্যে যাচ্ছে। আজ গৌরাঙ্গে হবে গো বিয়া, জলসাধিতে এমন সময় নবদ্বীপে তারা হিংসুতে তারা পান চিবুতে চিবিতে বলছে, কার বিয়ে না? হ্যাঁ তো কার বিয়ে তোমরা জানো না? তোমরা এই নদিয়ায় বাস করো, কার বিয়ে জানো না? আজ আমার গৌর হরির বিবাহ, তাই না? এদিকে আমার বিষ্ণুপ্রিয়ার জল সাধ যাওয়া হচ্ছে। কেমন ভাবে? জল সাধু সাধু
সাদা হয়ে গেল। এদিকে স্বয়ংরাজ বুদ্ধিমন্ত্র খামার গৌর হরিকে আজ বর বেশে সাজিয়ে দিচ্ছে। বর বেশে সাজানো হয়ে গেলে গৌর হরি আমার বর বেশে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো, তুমি আমায় আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ পেয়ে গৌর হরি নেই না বর বেশে চলে যাচ্ছে পালকিতে চড়ে। এমন সময় গৌর হরিকে সমস্ত ভক্তগণ বলছে, প্রভু গো, তুমি আজ একা চলে যাবে, আমাদের নিয়ে যাবে না প্রভু? হ্যাঁ, আজ আমি তোমাদের সবাইকে নিয়ে যাব। তাই আজ গৌর হরি আমার পালকি চড়ে হতে যাচ্ছে। কেমন ভাবে? পালকি চড়ে পালকি চলে পালকি চলে সনাতনের আঙ্গিনায় এসে দাঁড়ালো। এমন সময় গৌর হরি আমার সনাতনের আঙ্গিনায় এসে দাঁড়িয়েছে। তাই কি বলছে? বর এলো বাড়িতে হলুদ রাঙা শাড়িতে, বাজারে তোরা সাজ বাজাইয়া দিয়া বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই।
বিষ্ণুপ্রিয়াকে যারা বিবাহ দেবে ব্রাহ্মণরা বলছে আমাদের মিষ্টি দিতে হবে। ওমা মিষ্টি নিয়ে এসেছে। হ্যাঁ, তার জন্য মিষ্টি তো দিতে হবে। মায়েদের কি ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, ঘুম পেয়েছে মা? হ্যাঁ তাহলে সবাই ভাব উত্তোলন করে মায়েরা এবং বাবারা আজকে রাতে সবার ঘুমের ছুটি। চোখের পাতা খুলে রাখবেন তো? চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে ভাব উত্তোলন করে বাহু তুলে হরি হরি আমরা ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে ওমা মিষ্টি নিয়ে এসেছেন তো? হ্যাঁ, বিকাল চারটে না হলে গৌর হরির কিন্তু বিবাহ হবে না। হ্যাঁ, কেউ চলে যাবেন না। আজ ব্রাহ্মণরা কি বলছে? আমাদের মিষ্টি দিতে হবে। এমন সময় সনাতন বলছে এমন সময় মিষ্টি। হ্যাঁ, এমন মিষ্টি সময় রয়েছে তো। ব্রাহ্মণ বলছে মিষ্টি না দিলে আমরা বিবাহ করাবো না। গৌর হরি আমার এই কথা শুনে বলছে আমার বিবাহ ব্রাহ্মণকে করাতে হবে না। আমার বিবাহ এই কলিযুগে মহামন্ত্র নাম দিয়ে। তাই এখন গৌর হরি আর বিষ্ণুপ্রিয়ার মালা বদল হচ্ছে কেমন ভাবে? মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে।
বলছে ও মাই কলিযুগে মহামন্ত্র নাম কি গো মা? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ নাম। তাই আজ গৌর হরি আমার হরে কৃষ্ণ নাম দিয়ে তার নিজের বিবাহ সমাপ্ত করছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন সময় বিষ্ণুপ্রিয়া আমার ডাকছে, কেমন ভাবে? প্রাণ রমণ ওই নারী দেভূষণ আমার হৃদয় আমার হৃদয়